সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত আপিল মামলার শুনানি আগামীকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এজলাসে হবে। তৃতীয় পর্বের লোকসভা ভোটের আগে আজ জমে উঠেছে রবিবাসরীয় প্রচার। কর ঘটিত বিবাদের দ্রুত নিষ্পত্তি ঘটাতে রাজ্য সরকার জিএসটি সংক্রান্ত দুটি নতুন আপিল আদালত তৈরি করছে। জয়েন্ট এন্ট্রান্সে আজ পরীক্ষার্থীদের সুবিধার্থে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে থাকছে ORS ও জেনারেটরের ব্যবস্থা। চলছে বাড়তি ট্রেন, মেট্রো ও বাস। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ISL ফুটবলের সেমিফাইনালে দ্বিতীয় পর্বের ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টস আজ ওড়িশা FC'র মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত আপিল মামলার শুনানি আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এজলাসে হবে। গত সোমবার SSC তে 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। রাজ্যের শিক্ষা দপ্তর, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ মামলা করে শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আগামীকাল এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, গত সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালের SSC নিয়োগের প্রক্রিয়া বাতিল করে। চাকরি যায় 25,753 জনের। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছেন তাদের 22% সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল আদালত। CBI এই তদন্ত চালিয়ে যাবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আবার পড়ছি, যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছেন তাদের 12% সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল আদালত। চাকরিহারা যোগ্য স্কুল শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে গতকাল বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্বে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে অভিযান শুরু করলে পুলিশ করুণাময়ী মোড়ে তাদের আটকে দেয়। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ব্যারিকেড ভেঙে বাম ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়ে গেলে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় করুণাময়ী মোড়। এই ঘটনায় সংগঠনের কয়েকজন মহিলা সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে মীনাক্ষী বলেন, চাকরিহারা শিক্ষকদের চাকরিতে ফেরানোর দাবিতে তাদের SSC ভবনে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল, কিন্তু পুলিশ অন্যায়ভাবে তাদের পথ আটকায় এবং সংগঠনের বেশ কয়েকজন সদস্যকে তুলে নিয়ে যায়। তৃতীয় পর্বের লোকসভা ভোটের আগে আজ জমজমাট রবিবাসরীয় প্রচার। আজ রাজ্যে এই প্রথম ভোট প্রচারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি JP নাড্ডা। পাশাপাশি রাজ্যে ফের ভোট প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর আজ JP নাড্ডা দুটি সভা করবেন। প্রথম সভাটি মুর্শিদাবাদের বহরমপুরের জলিবাগান মাঠে দুপুর 1টা নাগাদ হওয়ার কথা। এরপরই তিনি দুপুর 3টে নাগাদ তার দ্বিতীয় সভার কর্মসূচিতে যোগ দেবেন। নদিয়ার রানাঘাটের বগুলা ITI কলেজের মাঠে এই সভা হওয়ার কথা। নাড্ডার সভার পরদিনই অর্থাৎ সোমবার পূর্ব বর্ধমানের কাটোয়াতে সভা করবেন অমিত শাহ। মঙ্গলবার কৃষ্ণনগর কেন্দ্রেও একটি সভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মালদায় নির্বাচনী প্রচারে অংশ নেবেন। সেখানে তার দুটি কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি মুর্শিদাবাদে প্রচার করবেন। CPIM নেতা মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্রে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার নির্বাচনী ক্ষেত্রে বহরমপুরে প্রচার করবেন। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি গতকাল দুর্গাপুরে হেলিকপ্টারে ওঠার সময় পড়ে গিয়ে চোট পান। তবে তার বড় ধরনের চোট লাগেনি বলে দলীয় সূত্রে জানা গেছে। ওই হেলিকপ্টারেই তিনি আসানসোল কেন্দ্রে গিয়ে দুটি সভা করেন। দ্বিতীয় দফার ভোট গ্রহণে রাজ্যের 3 আসনে গড়ে 76.58% ভোট পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 79.09% ভোট পড়ে বালুরঘাটে, রায়গঞ্জে 76.18% এবং দার্জিলিংয়ে 74.76% ভোট পড়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানানো হয়েছে। কর ঘটিত বিবাদের দ্রুত নিষ্পত্তি ঘটাতে রাজ্য সরকার পণ্য পরিষেবা কর সংক্রান্ত দুটি নতুন আপিল আদালত তৈরি করছে। আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যেই নতুন ট্রাইব্যুনাল দুটি কাজ শুরু করবে। রাজ্যে কর সংক্রান্ত বিরোধীর অসংখ্য বকেয়া মামলার দ্রুত সমাধান করতেই এই উদ্যোগ। এই প্রতিটি বেঞ্চের 4 জন করে সদস্য থাকবেন। তার মধ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের 1 জন করে প্রতিনিধি এবং 2 জন স্বাধীন বিচার বিভাগীয় সদস্য থাকবেন। রাজ্যের পাশাপাশি সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের করদাতাদের GST সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি করবে এই ট্রাইব্যুনাল।
তাপপ্রবাহের মধ্যে আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ছাত্রছাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ওআরএস এবং জেনারেটর রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। স্বচ্ছ জলের বোতল নিয়েও হলে ঢোকা যাবে। উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও স্থাপত্যবিদ্যার কলেজগুলিতে ভর্তির জন্য রাজ্যের ৩২৫টি ও অসম এবং ত্রিপুরার 3টি কেন্দ্রে ১,৪২,৬৫৪ জন পরীক্ষার্থী এবার এই প্রবেশিকা পরীক্ষায় বসছেন। পরীক্ষা শুরু সকাল 11টায়। গরমের হাত থেকে বাঁচতে পড়ুয়াদের সকাল 9:30টাতেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরীক্ষার্থীদের সুবিধার্থে পূর্ব রেল আজ হাওড়া ডিভিশনে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ভোর 5:45 থেকে শুরু হয়েছে এই পরিষেবা, চলবে 8:40 পর্যন্ত এবং বিকেল 4:25 থেকে 6:15 পর্যন্ত এই বিশেষ ট্রেন পরিষেবা দেওয়া হবে। মেট্রো রেলও আজ